এখন আমরা কই যাচ্ছি? কোথায় বেড়াতে যাচ্ছ? ঠিক আছে, চল। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি চুল কাটানোর জন্য, দেখতে থাকুন। ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় উঠেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। এখন আমরা যাব। আমরা রিক্সা থেকে নেমে ফারামদেবী ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার মেয়েটা তার বাবার সাথে পিছু পিছু হেঁটে আসছে, আমরা আগে আগে হেঁটে যাচ্ছি। অনেকগুলো সেলুনে গিয়েছি, সব জায়গা থেকে অনেক ভিড়। এখানেও ভিড়, এখানে ভিড় হলে একজন আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করে এরপরে একে একে চুল কাটা হলো। আমার ছেলের চুল কাটা হয়ে গেছে, জিরো কাটিং দিয়ে দিছি। এবার আমার বরের চুল কাটবে। দেখি পিছন দিকে করো। ছেলের হয়ে গেছে, ছেলের বাবা। দেখি মাহি একদম জিরো সাইজ করে চুল কেটেছি, শুধু তেল আর হাত। এখানে হালিম খেতে এসেছি। এখানে হালিম এক বাটি 30 টাকা। হ্যাঁ, এখানে শুধু তেল দিছে, 2 পিস, 1 পিস হাড্ডি দিয়েছে। হ্যাঁ, আমি পাশের দোকান থেকে যখন কিনতে যাচ্ছিলাম তখন একটা লোক বলছিল এখানে 30 টাকা হালিম এক বাটি, এখানে না। আমিও এসেছিলাম, আমি দেখলাম যে এখানে অনেক কিছুই আছে, হয়তো ভালো হবে, এর জন্য আমি 30 টাকা দিয়ে এক বাটি হালিম নিয়েছিলাম। আবার লেখা আছে পাগলা হালিম। হ্যাঁ, তো অতটা খাইতে ভালো ছিল না। আর তার পাশের দোকানে যেখানে আমরা কিনতে চেয়েছিলাম হালিম, আফগান হালিম, এখান থেকে হালিম কিনতে চেয়েছিলাম 50 টাকা বাটি চেয়েছিল। এর জন্য ওইখানে ওই পাশের লোকটা বলছিল 30 টাকা করে বাটি আমার এখান থেকে নেন, এর জন্য সেখানে গিয়েছিলাম। কিন্তু অথচ এখানে অনেক ভালো খেতে। হ্যাঁ, কিন্তু ওরা গোস্ত একদম সলিড, মানে মাংস ছিল আর কি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে করতে ওর চুল কাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার মেয়ের চুলেও আগা একটু কেটে নিয়ে এসেছি। যেখানে পাগলা হালিম লেখা সেখান থেকে আপনারা নেবেন না, সেটা খেতে ভালো না। যেখানে আফগান হালিম লেখা সেখানকার হালিমটা খেতে অনেক ভালো, অনেক পরিপাটি, অনেক সুস্বাদু। এখানে খেয়ে আমার ভালো লেগেছে। তবে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।